কোন কোন ব্যাংক তাহলে বন্ধ হবে? আপনি এটা খেয়াল করেন, মানে এটা কি ধরনের আইন? এটা অতীতে হয়েছিল, এটা এখন আবার পুনরায় এগুলো প্রচার করার মানে কি? জনমনে আরো একটু অশান্তি তৈরি করে না? মানে ব্যাংক মালিক কিংবা ব্যাংক কর্মকর্তাদের একটু সুযোগ করে দেওয়া না? একটা লোক একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে, তার এফডিআর থাকতে পারে, রানিং কত কিছুর বাবদ টাকা থাকতে পারে। এখন আইনটা করে দিছে যে সমস্যা নাই, জনগণ টাকা রাখছে, যাই রাখুক, তোমরা নিয়ে যেতে পারো। নিয়ে গেলে অসুবিধা কি? একজন 20 লাখ টাকা রাখছে, সে সর্বোচ্চ 18 লাখ টাকা মাইর খাবে, আর 2 লাখ টাকা সে পাবে। তো এখন যদি পাল্টা কেউ রসিকতা করে ট্রল করে যে ঠিক আছে, আমার তো অমুক ব্যাংকে 504 টাকা আছে, তাহলে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমি 2 লাখ টাকা পাবো, তাহলে বাকি টাকা আমার লাভ। এই ক্ষেত্রে আবার হবে না। বাড়তি 2 লাখ টাকার উপরে যে টাকা আছে ওই টাকা আপনার মায়ের, আর 2 লাখ টাকা কি হবে? আপনি পাবেন। এই আইনটা কি কোনো গণতান্ত্রিক ধারার মধ্যে পড়ে? আপনি ব্যাংকের ক্যালকুলেশন, অর্থনৈতিক ক্যালকুলেশন, জিডিপি, হ্যান জিপি এত বাদ দেন। আপনি টাকা থইছেন, আপনার সাধারণ মাথায় কি বলে? এটা একটা স্বৈরাচারী আইন, আমি বলবো। এখন আপনি দ্বিমত থাকতেই পারে। মানে কি চমৎকার সুযোগ ব্যাংক মালিকদেরকে, ব্যাংক কর্মকর্তাদেরকে করে দিল যে ঠিক আছে, জনগণরে তোমরা বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়া বেড়াবেড়ি নাচায় বিশ্বাস অর্জন করিয়া এই সেবা ওই সেবা, ওই মুনাফা ওই মুদাররাবা হৌয়া মাওয়া, হ্যাঁ, মিলি মিলি টাকা পয়সা লয়ে এলো, লইয়া সাইরা পরে এবার তোমরা বিদেশ বিদেশ চলে যাও, বাড়ি ঘরে করে ফেলো, ব্যবসা বাণিজ্য করে ফেলো, অন্যদিকে টাকা ব্যবহার করে ফেলো, তোমার ব্যাংকে তোমরা এটার পুংনামি করে সিস্টেম করে নষ্ট করে দাও। এমন পরিস্থিতি যেন হয় যে গভর্নমেন্ট থাকবে, আই লাভ ইউ সরকার থাকবে, ও যেন তোমাকে ভালোবাসে বলে তুমি এটা বন্ধ করে দাও। তাহলে ক্ষতিপূরণ কি? অসুবিধা তো নাই। তোমার 500 গ্রাহক, ওরা টাকা রাখছে, অনেক আছে, এবার তুমি 2 লাখ টাকা করে মেরে দাও, বাকি টাকা তুমি পায়ে গেলা, লাভের লাভ। তো দারুণ ব্যবসা। তাহলে 4-5টা বড় বড় পুংরা আছে না, যারা মনে করেন চান্দাবাজি, সিন্ডিকেট, হ্যান ত্যান করে টাকা কামাইছে, কয়েল ব্যাংক খুলিয়ালাই, সমস্যা কি? আবার এনতে মারি ফেলায়। এই আইন আপনি আপনার অনেক ব্যাখ্যা থাকতে পারে। আমি ক্ষুদ্র মানুষ, আমার মানে এই ছোট্ট মাথায় হিসাব হচ্ছে এই আইনটা স্বৈরাচারী আইন। আর যদি এই আইন বলবতই থাকবে, এটা বাংলাদেশ তো, এটা কয়লার উপরে মশা বসে থাকে তো, তাহলে আপনি আপনার যে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এখন আপনার কাম হইল 2 লাখ টাকার বেশি রাখা যাবে না, এই তো করতে হবে। তাহলে এখন জনগণের খেপার টাইম হয়েছে, পাবলিকও এখন খেপা যাক, বাতিজার পড়তে। তোর ব্যাংকের টেয়া ওই 2 লাখই তো তুই দিবি, তো আমার বাকিটা দে দে। এরপরে তুই ব্যাংক লইয়া উগান্ডা চলে যা, নাহলে সোমালিয়া চলে যা, আমার সমস্যা নাই। জনগণ খেপার টাইম হয়েছে তো। আইন একবার কইরে তো সেটারে আবার খুঁচা দেস বেড়া। হ্যাঁ, 2 লাখ টিয়া পাইবি। তাহলে কোন কোন ব্যাংক বন্ধ হইব? মানুষের অশান্তি দেশকে, মানুষের শান্তি দিবি না? আইন রে, হ্যাঁ, সুরে মানে কি সুন্দর করে আইন করে দিয়েছে ব্যাংকের মালিক আর ওই ব্যাংকের কর্মকর্তা আই লাভ ইউ করে দেয়া, বাহ, টাকা পয়সা লয়ে যাবো আমরা 2 লাখ টাকা। হে 2 লাখ আবার কবে পাবেন ঠিক নাই। তো এই আইন বাতিল করেন।